আগের দিন বললাম না, এটা হলো ঝাড়খণ্ডের মধ্যে একটা স্টেশন বাকুদি। তো স্টেশনের পাশের রাস্তা ধরে আমরা রওনা দিয়েছিলাম। হঠাৎ যেতে যেতে চোখে পড়লো গ্রামবাসীরা কিছু একটা দাঁড়িয়ে ভিড় করে দেখছে। তো আমরাও দেখতে পেলাম যে উট নিয়ে যাচ্ছে একজন লোক। তারপর একটু এগোতেই দেখলাম আরও কয়েকজন লোক আরও দুটো তিনটে উট নিয়ে ফিরছে। তো আমার ছেলে কৌতূহলবশত ওদেরকে জিজ্ঞেস করলো উটগুলো কোথা থেকে আনছেন। ওরা বলল বাজার থেকে। পরে বুঝতে পারলাম বাজার ঠিক নয়, এই আশেপাশে কাছেই কোথাও একটা ঝাড়খণ্ডের সবথেকে বড় হাট বসে। ওই হাটেই কিন্তু সব কিছু পাওয়া যায়। আর ওই হাটটা মানে ঝাড়খণ্ডের সবথেকে বড়, যেখানে জীবজন্তু সব কিছু বিক্রি হয়। এমনকি মানে সমস্ত কিছু বিক্রি বলতে ওখানে সব কিছুই বিক্রি হয়, সেটাই বলতে চাইছি। তো আমরা এগোতে এগোতে একটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি। যেতে যেতে তো দেখলাম ওখান থেকে উট নিয়ে যাচ্ছে। আর তারপর এই গ্রামের রাস্তা ধরে, এখানে কিন্তু রাস্তাটা মোটামুটি বেশ ভালোই ছিল। গ্রামের রাস্তা মানে একটু শেষ হতেই বেশ একটা বড় রাস্তা পড়লো। এখানে কিন্তু আশেপাশে আর কোনো বাড়িঘর নেই, একদম শুধু জঙ্গল। আর রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে। যেতে যেতে আশেপাশের পরিবেশটা দেখুন। আর আমাদের কিন্তু বেশ বেলাও হয়ে গেছে। আর এমনই মেঘলা কুয়াশা, মনে হচ্ছে যেন এক্ষুনি চুপ করে সন্ধে নেমে যাবে। কিন্তু যাই হোক, তখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, তখন ওই হয়তো 12টা 1টা হবে, কিন্তু তাতেই কিন্তু 1টাও বাজেনি, কারণ 1টা নাগাদ তো আমরা পৌঁছেই গেছিলাম। কিন্তু দেখুন, দেখে মনে হচ্ছে যেন একদম বিকেল হয়ে গেছে। তো যেতে যেতে এই যে এতক্ষণে আমরা দেখতে পেলাম, এবার আমরা যেখানে যাচ্ছি তার এই যে গেটটা দেখা গেল। আর এই গেট থেকে ঢুকে ভেতরে কিন্তু দুপাশে একদম পাড়ার মতন লাগছে, পুরো বাড়ি দিয়ে ঘেরা। আর রাস্তাটা কিন্তু এখানেও একদম দেখুন, বৃষ্টি হয়েছে, একদম কাদাময় রাস্তা গ্রামের ভেতরে। আর এলাকাটা পুরো কিন্তু মানে সাঁওতাল অধ্যুষিত এলাকা। তারপরের ওই পাড়ার রাস্তাটা শেষ করতেই আমরা যে রাস্তাটায় পড়লাম, সেটা কিন্তু বেশ এবার একটু পাহাড়ি রাস্তার মতো। মানে দেখে বুঝতে পারছেন একদম খুব রাস্তাটা খুব একটা ভালো নয়, অসমান। আর পাহাড়ের বাঁকগুলো যেমন হয় ঠিক ওই রকম বাঁক কিন্তু এবার আমরা পেলাম। বাঁক দিয়ে যেতেই বোঝা যাচ্ছে যে এবার কিন্তু আমরা একটু ওপরের দিকে উঠছি, মানে একটু উঁচু। জায়গাটা নর্মাল রাস্তা থেকে বেশ উঁচু। পাহাড়ের এই বাঁকটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, মানে আমরা বেশ একটু উঁচুর দিকে উঠছি। আর ওই আশেপাশে পাহাড়গুলো তো দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর। তো এখান থেকে এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা কাছেই চলে এসেছি। আর গেটটা তো অনেকক্ষণ আগেই দেখেছি, কিন্তু তবুও দেখুন রাস্তা আবারও একটু খারাপ পড়লো। যাই হোক, যেতে আশেপাশের পরিবেশটা দেখে যেতে কিন্তু এবার মনে বেশ একটু জোর আসছিল যে এবার আমরা একদম কাছেই চলে এসেছি। তো সেই সকাল থেকে রওনা দিয়েছি। আর বাড়ি থেকে মানে বহরমপুর থেকে প্রায় 179 বা 80 কিলোমিটার রাস্তা আমরা পার করে ফেললাম। তো স্বাভাবিক, এবার তো একটু মনটা ছটফট করছে। তাহলে অবশেষে আমরা কোথায় এসে পৌঁছালাম? অনি, জায়গাটার নাম বলে দাও সবাইকে এবার। মতি ঝর্ণা। তাহলে আমরা চলে এলাম ঝাড়খণ্ডের মতি ঝর্ণায়। অনেক কষ্ট করে বহরমপুর থেকে প্রায় 180-90 কিলোমিটার জার্নি করে বাইকে আমরা এসে এইখানে পৌঁছালাম। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর তারপরে তো আজকে ওয়েদারটা দারুণ মনোরম। এই যেখানে লেখাই আছে মতিনাথ ধাম মে আপকা স্বাগত হ্যায়। তো আমরা এখানে এবার ভেতরে যাব, তার আগে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন, এই যে টিকিট কাটতে হবে, ভেতরে যাই। ভেতরের এন্ট্রান্সটা কি সুন্দর দেখুন, গেটের অসাধারণ সুন্দর। গেটটা কিন্তু দারুণ করেছে। আর এই হলো টিকিট কাউন্টার, এই যে ছেলে টিকিট কাটতে দাঁড়িয়ে গেছে। আর এই হলো গেটটা। চলুন ভেতরে যাব, তারপর আবার সবটা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই মানে কীরকম একটা উত্তেজনা হচ্ছে, মানে শরীরের মধ্যে মনে হচ্ছে যে কি যেন একটা সামনে দেখতে চলেছি। খুব ভালো লাগছিল। আর ভীষণ মানে কি বলবো, খুব এক্সাইটেডও ছিলাম যে কেমন লাগবে ভেতরটা দেখতে। যেহেতু অনেক সকাল থেকে অনেক কষ্ট করে জার্নি করে এলাম। তো দেখুন, ওই দূরে দেখে একটা মনে হলো না জঙ্গলের মধ্যে বাঘ বসে আছে। ওটা কিন্তু পুতুল, মানে অরিজিনাল বাঘ নয়।
যাই হোক, তো এই পাশ দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। ওখানটায় টয়লেট মানে জামা কাপড় চেঞ্জ করা বা টয়লেট। আর এই দেখুন এইগুলো কিন্তু অনেক ছিল, মানে এই যে এগুলো না লালমুখো বানর বলে, এই লালমুখো বানরগুলো কিন্তু প্রচুর ওখানে। আর এই এত উঁচুতে এসে এই বাচ্চাদের পার্কটা দেখে আমার তো বেশ ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা দেখুন কি সুন্দর ওখানে খেলা করছে। আর দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি। মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাচ্ছিল আমার যেতে যেতে। এত সুন্দর জায়গা, আর কি বলবো, সারাদিনের ক্লান্তি যেন আমার এই দূর থেকেই মিটে যাচ্ছিল দেখে, এতটা ভালো লাগছিল। আর দেখুন বলছিলাম না, ওয়েদার যেন মানে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ওয়েদারটা একদম যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অসাধারণ লাগছে চারিদিকে। একটু ওপরে উঠতে হচ্ছে, ওই জন্য মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু খুব সুন্দর। সকাল থেকে 7-8 ঘন্টা জার্নি করে এখানে আসা, এসে যদি একটু প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ না করলাম তাহলে আর আসার কি আনন্দ বলুন। কিন্তু বেশ সুন্দর। পিছনে এটা একটা বড় পাহাড়, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। এত কুয়াশা চারিদিকে। কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার ফলে কিন্তু পাহাড়ের সৌন্দর্য যেন আরও 4 গুণ বেড়ে গেছে। দেখুন এখানে এত ভিড়ও ছিল কিন্তু চোখে পড়ার মতন। আর এই হলো সেই আমাদের বহু আকাঙ্ক্ষিত মতি ঝর্ণা। আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছে গেলাম মতি ঝর্ণা। আর ভেতরে খুব সুন্দর একটা শিব মন্দিরও আছে। আমরা সবটাই দেখব, অবশ্যই সঙ্গে থাকুন। আগে এইটা দেখে তো মনটা মানে ভালো করে নিই। কেমন দেখছো? আগে যেমন ছিল তেমন আছে? না, অনেক চেঞ্জ হয়েছে। এখানে উপরে ওঠাটা সিঁড়ি ছিল। কর্তামশাই আগেও এসেছিল, কিন্তু আমাদের আগে আসা নেই। আমি তো প্রথমবার এলাম, কিন্তু ও বলছে অনেক চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না।